আপনার তো দুটো ওষুধ আরো খাওয়ার কথা ছিল, খাননি কেন? মানে ওই, হ্যাঁ, খাওয়া হয়নি। আচ্ছা, তার মানে যেহেতু আমি খেতে বলেছিলাম তাই আমার কথাটা গুরুত্ব দেবেন না বলে খাননি, তাই তো? না না, সকালবেলা একটু জ্বর কমেছিল, তাই ভেবেছিলাম। কি ভেবেছিলেন? ভেবেছিলেন যে আমার কথাটা পাত্তা দেওয়ার মতো নয়, তাই পাত্তা দেননি, তাই তো? আপনি কি ডাক্তার? একটা কথা বলুন তো। আচ্ছা, সকালবেলা না হয় আপনার জ্বর ছিল না, কিন্তু এখন তো জ্বর আছে, তাও ওষুধটা কেন খাননি? নাকি ভেবেছিলেন যে আমি আপনার সাথে ইয়ার্কি মেরেছি, মানে আমি আপনার ইয়ার্কি মারার পাত্র? কি হলো? কাকে বলছি আমি কথাগুলো? ওষুধ খেতে আমার ভালো লাগে না। শুনুন, আপনার কি ভালো লাগে আর কি লাগে না সেটা আমার জানার কথা নয়, কিন্তু আমাদের বাড়িতে থাকতে গেলে সুস্থ হয়ে থাকতে হবে। কি ইচ্ছে করে জ্বরটা বাঁধিয়েছি নাকি? না, ইচ্ছে করে জ্বর বাঁধাননি, কিন্তু ইচ্ছে করে জ্বরটা ধরে রেখেছে। হ্যাঁ, তাতে তো আমার খুব লাগ। আমার তো শরীর খারাপ নিয়ে থাকতে খুব ভাল লাগে। কিছুই বলা যায় না, হয়তো কাজে ফাঁকি দেওয়ার জন্য এটা একটা প্ল্যান। কি বললে? হ্যাঁ, আপনি যা শুনেছেন আমি ঠিক বলেছি। মানে অসুখ নিয়ে পড়ে থাকলে তো আর বাড়ির কাজগুলো করতে হবে না, তাই হয়তো প্ল্যান করে ফাঁকি দেওয়ার জন্য। আপনি না, আপনি আসলে একটা খারাপ লোক। আপনার মধ্যে বিবেক বলে কিচ্ছু নেই। সে তো প্রথম দিন থেকেই শুনে আসছে, আপনি তো বলছেন যে আমি একটা খারাপ লোক। তো এই খারাপ লোকটার সাথে প্রথম দিন থেকে সেই চিনে চোখের মতো লেগে আছেন কেন? রেহাই দিন এবার। রোজ রোজ এক কথা বলবেন না তো। আমারও আপনার এই রোজ রোজ একই কথার উত্তর দিতে ভাল লাগে না। আমি থাকবো না চিরদিন এখানে। কে রাখছে আপনাকে চিরদিনের জন্য এখানে? কালকে তো বললাম যে আপনার রিজুদাকে আমি খুঁজে বার করার চেষ্টা করছি, বিশ্বাস হলো না? আপনাকে কাউকে খুঁজে বার করতে হবে না। তাড়িয়ে দিতে চান সেটাই বলতে চাইছেন তো, তার জন্য আপনাকে এত এত পরিশ্রম করতে হবে না। আমি চলে যাব নিজেই, এখনই চলে যেতাম। কাকার বাড়ি তো আছে। হ্যাঁ, তো আমি এখন চলে গেলে মার উপর অত্যাচারটা আরো বাড়বে, তাই আমার মা তো আগে খুব সুখী ছিল, রাজরানীর মতো ছিল। আমার মায়ের সংসারে আমার মাই মহারানী ছিল। না, আপনাদের মতো অত বড় লোক না, কিন্তু আমাদেরও কোনো কিছুর অভাব ছিল না, শান্তি ছিল। বাবা চলে যাওয়ার পর মাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তাই আমি এখন ফিরে গিয়ে আর মার অপমানের পাল্লাটা ভারী করতে চাই না, তাই। ও, তাহলে তো আমাদের বাড়ি ছেড়ে আপনার কোনোদিনই যাওয়া হবে না দেখতে পাচ্ছি। ভয় পাবেন না, আমি সত্যি সত্যি একদিন আপনার বাড়ি ছেড়ে চলে যাব। আর যেদিন চলে যাব আর কোনোদিন ফিরে আসবো না, চিরদিনের মতন চলে যাব। আমি জানি আপনাদের খুব অসুবিধা হয় আমাকে নিয়ে। আপনাকে হয়তো সায়নীর কাছে অনেক কথা টথাও শুনতে হয় না আমার জন্য। তাও আপনি এত দয়ালু মানুষ যে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন না। আমি বুঝদার মেয়ে, বিশ্বাস করুন, আমি অবুঝ নই। আপনি তো আমাকে সব কিছুই বলেছেন, সবটাই যখন আমার জানা, তখন আমি আপনার ক্ষতি করি কি করে বলুন? আমি আপনাকে যা কথা দিয়েছি আমি অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা, এই আমি এখন আছি বলেই আপনি সায়নীর সাথে বিয়েটা ঠিক করতে পারছেন না, না? হ্যাঁ, তাই। আপনার মতো একজন মহিলা আমার ঘাড়ে বসে থাকলে অন্য একজন মেয়েকে আমি কি করে আনি বলুন? আপনি আমাকে 2 মাস সময় দিন। তার মানে আমি 2 মাস আপনার কাছে ভিক্ষেই চাইছি। বাবা, তা কি হবে এই 2 মাসে? পৃথিবী বদলে যাবে, নাকি আপনি ভিখিরি থেকে রাজরানী হয়ে উঠবেন? কোনটা? ও, বুঝেছি। তার মানে আপনি বোধহয় প্ল্যান করছেন যে এই 2 মাসে রিজুদাকে খুঁজে বার করবেন। হ্যাঁ, সেটাই করুন, সত্যি তো।
আমি কেন হয়তো অন্যের বোঝা টেনে মরছি। আপনি অন্যের বোঝা টানছেন না। রিজুদার সাথে আমার কোনোদিনই ওরকম কোনো সম্পর্ক ছিল না। আলবাত ছিল। আপনি আসলে সব সময় মিথ্যে কথা বলেন, ইউ আর এ লায়ার। আর আপনি প্রত্যেকটা কথাই মিথ্যে কথা বলতে ভালোবাসেন, আমি জানি। আপনি আপনি এখানে প্ল্যান করছেন যে কবে আপনি আপনার রিজুদার কাছে যাবেন, এবং তার জন্য আমার সাথে সময় নিয়ে বার্গেনিং করছেন। আপনার মতো ধুরন্ধর মহিলাকে না আমার চিনতে বাকি নেই। আচ্ছা, আপনি ওষুধটা খেলেন না কেন? বুঝেছি, যেহেতু আপনার ওই রিজুদা মানে যিনি ডাক্তার তার দেওয়া তো ওষুধ নয়, তাই আমরা তো কেউই ডাক্তার না, তাই আমাদের ওষুধ আপনি খাবেন কেন আর কি, তাই অবজ্ঞা করেছেন। বুঝেছি। আপনি বাতাসের সাথে ঝগড়া করে মরছেন কেন? আপনি নিজেই কথা তৈরি করেন, নিজেই প্রশ্ন বানান, নিজেই তার উত্তর দিয়ে দেন। কারোর উত্তর আপনি শুনতেও যান না। এই আপনার মতো একজন ঠক প্রতারক মহিলার কাছে আমি কি উত্তর শুনবো? কি উত্তর আছে আপনার কাছে? আছে কোনো উত্তর? নেই। আর যদি উত্তর থেকেও থাকে সেটা মিথ্যে, কারণ সত্যি বলে তো কিছু আপনার জীবনে নেই। আমার মা একটা কথা বলতো জানেন, যারে দেখতে নারী তার চরণ বাঁকা। আমার হচ্ছে সেই অবস্থা। আপনি তো আমাকে দেখতে পারেন না, তাই আমার সব কিছুই আপনার খারাপ মনে হয়। কিন্তু আপনি যতটা খারাপ মানুষ আমাকে ভাবেন, আমি ততটাও খারাপ মানুষ নই। আমার কপাল, আমি আপনার কাছে এসে পড়েছি যে আপনি কোনোদিন মানুষ হিসেবে আমাকে মর্যাদা দিতেই পারলেন না। আচ্ছা, আপনি তাহলে নিজেকে মানুষ হিসেবে মর্যাদা পাওয়ার যোগ্য ভাবেন? সে কথাই আছে না যে কুজোরও শখ যায় 60 হয়ে শুতে, আর গামছাড়ও শখ যায় ধোপা বাড়ি যেতে। আপনার হচ্ছে সেই অবস্থা। যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ ঝগড়াই তো হবে আপনার সাথে, আপনার বিশ্রাম হবে না। আমি বরং কি মামুনির ঘরে যাচ্ছি। অনেক ন্যাকামো করেছেন আপনি। কোথায় যাবেন না যাবেন তা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, বুঝেছেন? যেখানে ইচ্ছে যান, কিন্তু আমায় অবিশ্বাস করে যখন ওষুধটা খাননি, এখন ওষুধটা না খেলে আমি যেতে দেবো না। ওষুধটা আপনাকে খেয়ে যেতে হবে, বুঝেছেন? আপনি কি ভেবেছেন কি আপনি যে কোনো রকম জোর খাটাতে পারেন আমার ওপর? ওষুধ খাবো না, অপমানও করবেন আবার ওষুধও খাবেন, দুটো একসঙ্গে হয় না। হ্যাঁ, আমি কালকে কোনো কাজে ফাঁকিও দেবো না। যা করার যখন যা করার আমি তখন তাই করি। আপনি নিচে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এই সময় হয়তো আমি শুই না, সেটা একটু শুয়ে পড়েছিলাম, সেটাই আমার দোষ। আপনি ছাড়ুন, আমি চলে যাচ্ছি। আমি শুবো না, আমি চলে যাচ্ছি এই ঘর থেকে। আপনি আপনার ঘরে থাকবেন। আমার লাগছে। আমি বুঝতে পেরেছি আপনি কেন ওষুধটা খাবেন না, খুব ভালো করে বুঝেছি। আসলে আপনি রিজুদার দেওয়া ওষুধ না হলে খাবেন না। আপনার ধারণা যে পৃথিবীতে একমাত্র আপনার রিজুদাই হচ্ছে মানুষ, আর কেউ মানুষ নয়। কিন্তু আমি আপনাকে ওষুধ না খাইয়ে ছাড়বো না, বুঝেছেন? আর আমি খাবো না আপনার ওষুধ। তার সাথে তো আমার এরকম কোনো শর্ত হয়নি যে আপনি জোর করে আমাকে ওষুধ খাওয়াবেন আর আমাকে খেতে হবে। না, শর্ত তো কিছুই ছিল না। শর্তের বাইরে যখন এত কিছু হয়েছে এটাও হবে। আসুন এদিকে। আপনি আমার ছাড়ুন। কেন কেন একদম ছাড়বো না। আপনাকে তো এখন ওষুধ খেতে হবে। গায়ে ভর্তি জ্বর, এরপরে যদি কিছু হয়ে যায় তখন লোকজন ভাববে কি ভাববে যে আমরা ওষুধ দিইনি, তাই আপনি এই মৃত্যুমুখী হয়েছেন। না, আমি এত বোকা নই। আমি ওষুধ খাবো না। খেতে আপনাকে হবেই। চুপ করে বসুন, আমি ওষুধ দিচ্ছি। কি আপনি আমাকে সারাদিন ধরে অসম্মান করবেন, অপমান করবেন? আপনার দেওয়া ওষুধ খেতে আমার বয়ে গেছে। আপনি ও খুব জেদ দেখাচ্ছেন, জেদ দেখাচ্ছেন। আমার থেকে বেশি জেদ আপনার? হ্যাঁ, দেখাচ্ছি। আমি চুপ করে শুয়ে থাকুন এখানে, চুপ করে শুয়ে থাকুন। ওষুধ দিচ্ছি।